নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কিভাবে বাড়িতেই একদম সফট কুলচা তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো সেটাই করে দেখাবো। এর জন্য আমি এক বাটি ময়দা প্রথমে নিয়ে নিলাম, এটা 300 গ্রাম মতো ওয়েট হবে। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। একটু জায়গা করে নিচ্ছি, এর মধ্যে আমি টক দই দেবো। দইটা আমার একটু টক নিয়েছি, একদিন পুরনো দই, এটা 150 গ্রামের মতো ওয়েট। আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর দেব বেকিং পাউডার 1 চামচ, আর তার অর্ধেক বা হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি মিলিয়ে নেব আর মিনিট 2-এর জন্য রেস্টে ছেড়ে দেব, যাতে দইটা খুব ভালোভাবে ফার্মিং হয়। ছোটো চামচের 2 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। অয়েলটা কমই দেবেন, খুব বেশি অয়েল দেওয়ার দরকার নেই। প্রথমে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দইয়ের বাটিতেই অল্প জল নিয়ে আমি দিয়ে দিলাম, খুব বেশি জল লাগবে না। এটাকে খুব ঠেসে ঠেসে ভালো করে একটা সফট ডো আমি তৈরি করে নেব। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঢেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চলুন এবার আলুর পুরটা করে নিই। এর জন্য আমি 4টে বয়েল আলুর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আজওয়াইন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর আদা গ্রেট করা দিয়ে দিচ্ছি। আমি আজ নিরামিষ করব বলে পেঁয়াজ রসুন দিলাম না, আপনারা পেঁয়াজ দিতে পারেন। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একদম 1 পিঞ্চ গরম মশলার গুঁড়ো, আর চটপটা করার জন্য চাট মশলা। সব কিছুকে খুব ভালোভাবে আমি মেখে নেব। স্টাফিংয়ের জন্য পুরটাকে একদম স্মুথ করতে হবে। ভীষণ সুন্দর একটা স্মেল আসছে, ঠিক যেভাবে ফুচকার আলু মাখার স্মেল আসে সেরকম। আমি আমার পুচকিকে একটু টেস্ট করতে দিচ্ছি, ও চাইছে, বলছে খুব চটপটা হয়েছে। তৈরি হয়ে গেলে পুরটা মিনিট 40 বাদে এবার ডোটাকে আমি দেখে নিচ্ছি, খুব নরম হয়েছে। আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়ে তারপরে এটাকে তুলে নিচ্ছি। ভীষণ স্টিকি হয়েছে। হ্যাঁ, একটু ভালো করে আরেকটু ঠেসে ঠেসে নেব। এর থেকে এবারে আমি হাতে অল্প তেল নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড়ই কেটে নিতে হবে। এবারে একটা লেচি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি পুরটা ভরবো। ঠিক যেভাবে আমরা আলু পরোটা করার সময় পুর ভরি, সেভাবে একটু বাটির মতো শেপ করে নিচ্ছি। কিন্তু একটু বেশি নরম হওয়ার জন্য অসুবিধা হচ্ছে, তাই খুব সাবধানে এটা ভরতে হবে। অল্প একটু পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর এভাবে পুরটাকে খুব ভালো করে ভেতরে দিয়ে মুড়ে নেব। সামান্য ময়দার গুঁড়ো নিয়ে প্রথমে হাত থেকে একটু চেপে চেপে বড় করে নেব, আর হালকা হাতে এটাকে বেলতে হবে। বেলাটা কিন্তু খুব সাবধানে করতে হবে। পুরটা আর ডোটা দুটোই নরম, যেহেতু খুব বেশি বড় করব না। আমি একটু ওভেল শেপে করে নিলাম। ওপর থেকে অল্প একটু তিল আর সামান্য ধনেপাতা এভাবে দিয়ে দিলাম। এভাবে দিলে দেখতে খুব ভালো লাগে। আমি কালো তিল দিলাম, সাদা তিলও আপনারা দিতে পারেন। আর একটুখানি বেলে নিচ্ছি যাতে এটা সেঁটে থাকে। এভাবে আমি প্রথমেই প্রতিটা কুলচা খুব সাবধানে বেলে নেব। ভিডিওটা আপনারা পুরো দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে প্রথমে একটু জল দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে এটা দিয়ে ঢেকে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে। এবার দেখুন একটুখানি খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিয়ে এটাকে পাল্টে দেব। এভাবে জল দিয়ে ঢেকে দিলে স্টিমের ভেতরে থাকার ফলে এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। কোনো রকম প্রথমে তেল দিতে হবে না। এবারে আমি ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি। ঘি দিলে খুব ভালো ফ্লেভার আসে। আপনারা ভেজিটেবল অয়েলও দিতে পারেন। দেখুন ঘি দেওয়ার পরে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আসছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এক একটা কুলচা আমার ফ্রাই করতে মিনিট 2 সময় লাগছে। একটু সময় নিয়ে এটা করবেন, দারুণ হয় খেতে। অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে পুরটা কি সুন্দরভাবে হয়েছে আর খুব নরম হয়েছে। আপনারা সকলে খুব ভালো থাকবেন।